নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। এর আগের দিন আমরা পিওয়াইসি সিরিজের পার্ট 1 করেছিলাম। তো আজকে পার্ট 2টা করব। আজকে আমরা পার্ট 2 করব, ঠিক আছে? আজকে আমরা পার্ট 2 করব। চলো শুরু করা যাক। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে প্রথমে এটা দেখো, 30-এর 1-এর 5। 30-এর 1-এর 5, তাই তো? তাহলে এটা কত হবে? 5×6 = 30। 5 দিয়ে কাটলে হবে 6, তার মানে এটা হবে 6। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে? অপশন বি কি বলেছে? 200-এর 2-এর 5। তাহলে 200 গুণ 2/5, এটা হবে হচ্ছে 50-এর 50%, মানে 50/100। আর এটা হবে হচ্ছে 200-র 20-এর 0.2। ঠিক আছে, এটা মানে কত? এখানে দশমিকটা তুললে এখানে নিচে একটা 10 চলে আসবে। তাহলে এটা 5 দিয়ে কাটলে কথা হবে 45, 200, তার মানে এটা হবে 80। এই 10-এর 0 দিয়ে কেটে গেলে তাহলে এখানে 2 দুগুণ হবে 4। আর এখানে 50 দিয়ে কাটলে 50 দিয়ে কাটলে হবে 2, আর 2 দিয়ে কাটলে হবে 25। তাহলে এখানে 25, এখানে 6, এখানে 80, এখানে 4। কোনটা সব থেকে বড়? অপশন বি। তাহলে আমাদের উত্তর কি হবে? অপশন অপশন বি হবে। তাহলে উত্তর হবে আমাদের অপশন বি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। 36-এর 4%। 36-এর 4%, 4% মানে 4/100। কত হবে? 4×6 = 24-এর 4, হাতে আমার 2, 4×3 = 12, হাত দিয়ে 14। 144/100, তার মানে হচ্ছে 1.44। যে লাস্টে দুটো শূন্য আছে, ওই জন্য দুটো ঘর ছেড়ে, এই দুটো ঘর ছেড়ে দশমিক বসলো, বুঝতে পেরেছো? 1.44। নেক্সট কোশ্চেন। যদি এ এর 90%, বি এর 30% এবং বি এর 2x% হয়, তবে x সমান সমান কত? এ এর 90%, এ গুণ 90/100 সমান সমান বি এর মানে বি এর মানে গুণ 30%, মানে হচ্ছে 30/100। 100/100 না লিখলেও হতো, কারণ কেটে যাবে। 100 100 অটোমেটিক কেটে যাবে। এটা দিয়ে এটা কেটে যাবে। 3 দিয়ে কাটলে হবে 3×3 = 9। তার মানে এদিকে 1 পড়ে থাকলে এদিকে 3 পড়ে থাকলো। তাহলে a/b কত হবে? এ এদিকে চলে এদিকে থাকলো, বি এদিকে এদিকে গুণ হিসেবে চলে এদিকে চলে আসলো ভাগ হিসেবে। এখানে 3 উপরে আছে, 3 এদিকে নিচে চলে আসবে, তাহলে একটা উপরে থাকবে আর 3টা নিচে থাকবে। তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 3। এবার কি বলেছে? এবং বি এর 2x% হয়। বি ইজ ইকুয়াল টু এ 2x%। এ 2x% কত হবে? এ হচ্ছে 1, তাহলে 1-এর 2x% কত হবে? 2x, আর নিচে 100। এটা সমান সমান কি বলেছে? সমান সমান বি হয়। বি কত হচ্ছে আমাদের? 3। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। এখানে কাটাকুটিটা করে নাও। এই 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 50। তাহলে x/50 সমান সমান 3। অতএব x সমান সমান কত হবে? 3 গুণ 50 সমান সমান 150। কত হবে? 150। নেক্সট কোশ্চেন। কি বলেছে? কোনো সংখ্যার 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি কত? সংখ্যাটি সবসময় ধরে নিতে হবে 100%। সংখ্যাটি সবসময় ধরে নিতে হবে এটা হচ্ছে সমান সমান সংখ্যা। অরিজিনাল সংখ্যাকে সবসময় 100% ধরে নিতে হবে। তাহলে 91 কার মান?
91 হচ্ছে 35%-এর মান, তাই ওই জন্য 35%-এ ভাগ করবো। আর আমাদের বলেছে সংখ্যা বের করতে, সংখ্যা হচ্ছে 100%। কাটাকুটি করো, এই পার্সেন্ট কেটে গেল, 5 7 35, 5 কুড়ি 100, আর 7 13 91, তাহলে 13 গুণ 20 সমান কত হবে? 260। কত হবে? 260। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, √2x এর 5% ইজ ইকুয়াল টু 0.001 হলে এক্স কত? তাহলে কি বলেছে, √2x, এটা সমান এর এর মানে গুণ 5% মানে 5/100, এটা সমান কত বলেছে? 0.01। পরের লাইনে কি লেখা যাবে? √2x সমান 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 কেন, গুণ 5/100, এটা সমান সমান 1। এখানে দেখো কত ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে, তাই ওই জন্য 1-এর পরে দুটো শূন্য বসবে। তাহলে এই 100 কেটে যাবে নিচে নিচে, এই 100 কেটে যাবে। তাহলে √2x গুণ 5 সমান সমান 1। √2x সমান সমান তাহলে কত হবে? 1/5। বুঝতে পেরেছো? তাহলে এদিকে দুই দিকে স্কোয়ার করলে কি হবে? দুই দিকে যদি আমরা স্কোয়ার করি, দুদিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? √2x² হবে 2x সমান সমান 1/25, বা x সমান সমান কত হবে? 1/50। 1/50 মানে কত? এটাকে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? উপরে হবে 2 আর নিচে হবে 50 × 100, তার মানে হবে হচ্ছে 0.02। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তার মানে আগে কত পেত সেটা লিখে নাও, আর পরে কত পাচ্ছে। তাহলে আগে কি হচ্ছে, 20% হ্রাস করা হয়েছে, 20% মানে আগে বের করে নাও। 20% মানে হচ্ছে 1/5। কত? 1/5। তার মানে আগে যদি 5 টাকা থাকে পরে হবে 4 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আগে 5 টাকা ছিল, পরে 1 কমে 4 টাকা হয়েছে। এবার আমাদের কি বলেছে, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের বেতনের সমান বেতন পাবে। তাহলে এখন 4, তার মানে তাকে আবার 5-এ যেতে হবে, তাহলে তাকে কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে। কার উপরে বাড়াতে হবে? 4-এর উপর, কারণ এটার থেকে বেশি মানে হতে বলেছে, এই জন্য 4টাকে নিচে রাখতে হবে। যার থেকে বেশি হবে তাকে নিচে রাখতে হবে। তাহলে 1/4 গুণ, এর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, এটা আমি আগেও বলেছি। 4 দিয়ে কাটলে হবে 4×25 = 100, তার মানে হবে 25%। নেক্সট কোশ্চেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? 20% চিনির মূল্য কমানো হয়েছে, এখানে লেখো মূল্য, আর এখানে লেখো পরিমাণ। মূল্য 20% কি বলেছে, কমানো হয়েছে। 20% মানে 1/5। তার মানে আগে যদি 5 টাকা থাকে তাহলে পরে হবে 4 টাকা। তাহলে আগে ছিল 5 টাকা, পরে হয়েছে 4 টাকা, এই হচ্ছে 1 টাকা কমেছে। এবারে মূল্যর উল্টো সবসময় পরিমাণ হয়, তাহলে এখানে যদি 5 টাকায়, আগে ছিল 5 টাকা, এখন 4 টাকা হয়েছে, তাহলে এখন সে কিনবে 4 কেজি, আর 4 কেজি থেকে 5 কেজি হবে। কি বললাম, মূল্য উল্টো সবসময় পরিমাণ হয়। বুঝতে পারছো? পরিমাণ মানে এটা যে ধরো 4 কেজি, এখন 5 কেজি, আগে 5 টাকায় কিন্তু এখন 4 টাকায় কেন।
লিখে নাও আগে, এখানে লিখে নাও পরে। তাহলে আগে সে 5 টাকায় কিন্তু এখন 4 টাকায় কেনে, আগে সে 4 কেজি কিন্তু এখন সে 5 কেজি কেনে। ঠিক আছে, এবারে দেখো আসলে কি বলছে, হ্রাস করলে একজন খেতে 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। তাহলে আগে 4 কেজি কিন্তু এখন 5 কেজি কিনছে, তাহলে এখন এই এক এক ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হচ্ছে 2.5 কেজি, মানে 2 × 1 = 2 কেজি। তাহলে আমাকে আগের দাম বলেছে যে কি, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য, মানে আসল ক্রয় মূল্য মানে এই টাকা বের করতে হবে। আসল ক্রয় মূল্য মানে আমাকে এই টাকাকে বের করতে হবে। তাহলে 1 ইউনিট যদি 2.5 কেজি হয়, তাহলে 5 ইউনিট কত হবে? 5 ইউনিট কত হবে? 5 × 2 = 10, মানে 12.5 কেজি। 2 × 1 = 2 মানে হচ্ছে 2 × 4 = 5/2, গুণ 5 হবে, তার মানে হচ্ছে 25/2, 25/2 কেজি। তাহলে 160 টাকায় এত কেজি কিনতে পারে, তাহলে 1 কেজির দাম বের করতে পারবো আমি এখানে। তাহলে 1 কেজির দাম কি হবে? 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম হবে হচ্ছে 160 টাকা/25/2 কেজি। এটা সমান সমান কত হবে? 160 ওপরে থাকবে, আর এই 25/2টা 2/25 হয়ে যাবে উপরে আসবে। এটা তো জানো, এই সম্বন্ধে জানার কথা এগুলো। এই 25 দিয়ে কাটলে হবে 6 × 25 = 150, তাহলে 6 × 2 = কত হবে? 12 টাকা। তার মানে আগে 12 টাকা ছিল, বুঝতে পেরেছো? নেক্সট, তাহলে আমাদের উত্তর হবে কত? 12 টাকা। 600 এর 20%, এক্স এর 25%। 600 এর মানে গুণ 20% সমান সমান এক্স এর মানে গুণ 25%। কাটাকুটি করো, এই পার্সেন্ট কেটে গেল, 25 দিয়ে টাকা কাটলে কত হবে? 25×2 = 50, 10 104। তাহলে এক্স সমান সমান কত বেরোলো আমার? 24×2 = 48, মানে 480। এক্স এর মানে জিজ্ঞেস করেছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে কোনো সংখ্যার 5% যদি 12 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমি সবসময় বলেছি, সংখ্যাটি কত ধরে নেবে? সংখ্যাটি সবসময় ধরে নেবে হচ্ছে 100%। তাহলে 100%-এ 5%-এর মান দিয়ে দিয়েছে, তাহলে 12 হচ্ছে 5%-এর মান, আর আমাদের চাই হচ্ছে 100%-এর মান, তাই 100 দিয়ে গুণ করবো। পার্সেন্ট পার্সেন্ট কেটে যাও, 5×20 = 100, তাহলে 12 × 2 হবে 40, মানে 240। এটা হচ্ছে আমাদের উত্তর। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। তাহলে এখানে লিখে নাও মোট ভোট কত ছিল? 100% বা 100। তার মধ্যে 20% ভোট অবৈধ হয়েছে, তাহলে এর থেকে 20% ভোট বাদ দিতে হবে। তাহলে এর 20% মানে 100-র 20% মানে 20 জানো, তাহলে 100 থেকে 20 বাদ দিলে হচ্ছে 80। তাহলে এই 80টা হচ্ছে আমাদের কি? এই 80টা হচ্ছে আমাদের বৈধ ভোট। 80টা হচ্ছে আমাদের বৈধ ভোট। 80টা হচ্ছে আমাদের বৈধ ভোট। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা এত হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছেন? বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে একজন যদি 55% পায় এই বৈধ ভোটের, আরেকজন কত হবে? আরেকজন হবে হচ্ছে 45%। কিন্তু 45% কার হবে? এই 80টার, ঠিক আছে। তাহলে 80-র 45% বের করে নিই, 80 × 45/100।
একটা শূন্য, এই শূন্যটা, এই শূন্যটা কাটো। তারপরে 5 9 45, 5 2 10, 2 দিয়ে কাটলে হবে 4, তাহলে এখানে হচ্ছে আমাদের 36। তাহলে 80-র 45% হচ্ছে আমাদের 36। তাহলে এই 36-এর মানটাই আমাদের বের করতে বলেছে কিন্তু, কারণ কি বলেছে, অপর প্রার্থী কতটা পেয়েছে, অপর প্রার্থী কিন্তু 36 পেয়েছে, আর এটা পেয়েছে, তাহলে কত হবে, 36 আর কত দিলে 80 হচ্ছে 44, এটা হবে 44। তাহলে একজন 44 পেয়েছে আর একজন 36 পেয়েছে, এই 36-এর মানই বের করতে বলেছে। তাহলে 75 মানে 7,500, এটা হচ্ছে 100-র মান, মানে এটা হচ্ছে মোট ভোট বলে দিয়েছে, যে যদি প্রদত্ত ভোটের সংখ্যা 7500 মানে 7,500 হয়, তাহলে আমাদের 36-এর মান বের করতে হবে। চলো দেখা যাক। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 75-এর সাথে 36-এর গুণ হবে। গুণ করো। 5 6 30-এর শূন্য, হাতে আমার 3, 7 6 42, আর 3 5 15, 42 আর 3 45, 45 আর 15 হচ্ছে 60, 60-এর শূন্য, হাতে আমার 6, 3 7 21 আর 6 27, তার মানে 27 হবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত হবে, 2700, 2700। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আজকে এ কটাই থাকুক, প্রতিদিন 10টা 10টা করে করছি আমরা। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা। টেলিগ্রামে জয়েন হয়েও এই যে এই ক্লাসটা করলাম, এই ক্লাসের যে পিডিএফ, এই ক্লাসের যে পিডিএফ আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বুঝতে পেরেছো? ওই জন্য বলছি জয়েন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে আমরা মোট দুটো সিরিজ চালাচ্ছি, একটা হচ্ছে পিওয়াইকিউ সিরিজ আর একটা হচ্ছে আর্যভট্ট সিরিজ। তো আর্যভট্ট সিরিজে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করছি, এখানেও চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনই করবো, কিন্তু এখানে ডাব্লিউবি আর কেপি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো আমরা করছি এখানে, বুঝতে পেরেছো? তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও পিডিএফ পাওয়ার জন্য, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? ধন্যবাদ।